আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। দেবিদ্বার অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ আলামিন, প্রভাষক আরবি, দেবিদ্বার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। দাখিল দশম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র ক্লাসটি আজকে আমি নেব। বইয়ের নাম হচ্ছে কাওয়াইদ আল লগা আল আরাবিয়া। আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আল কালিমা ও আকসামুহা। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 48 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা সকলেই আল কালিমা ওয়া আকসামুহা সম্পর্কে পূর্বের পাঠে আমরা পড়েছি। কালিমা শব্দটির অর্থ হচ্ছে পদ, বাংলায় বলে পদ, আর ইংরেজিতে বলে পার্ট অফ স্পিচ। আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, বাংলা ভাষায় পদ হচ্ছে 5 প্রকার, 5 ভাগে বিভক্ত। ইংরেজি ভাষায় পার্ট অফ স্পিচ হচ্ছে 8 ভাগে বিভক্ত। আর আরবি ভাষায় কালিমা হচ্ছে বা পার্ট অফ স্পিচ হচ্ছে, পদ হচ্ছে 3 ভাগে বিভক্ত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কালিমা, অর্থাৎ কালিমার পরিচয়, কালিমার প্রকার ইত্যাদি সংক্রান্ত বিষয়, এবং কালিমা বা কালিমার প্রকারগুলোর মধ্যে কি কি আলামত আছে যেগুলো দিয়ে আমরা কালেমা নির্ণয় করতে পারবো, ইসিম ফেল হরফ নির্ণয় করতে পারবো ইত্যাদি বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রথমে কথা বলছি তারিফুল কালিমা, কালিমার পরিচয়। কালিমা শব্দটি আরবি শব্দ, এর অভিধানে আর অর্থ হচ্ছে আল্লাফজু শব্দ, আল কাউলু কথা, আল বায়ান বর্ণনা। এটি হচ্ছে কালিমা এর শাব্দিক অর্থ। পরিভাষায় কালিমার অর্থ নাহু গ্রন্থাগার বলেছেন হিয়া লফজুন উদিয়া লিমানান মুফরাদিন, লিমানা মুফরাদিন, অর্থাৎ কালিমা এমন একটি লফজ, এমন একটি শব্দ যা একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে কালিমা হবে এমন একটি ওয়ার্ড, এমন একটি শব্দ যা হবে অর্থবোধক, অর্থাৎ অর্থযুক্ত অর্থবোধক শব্দ হলো কালিমা, অর্থহীন শব্দ কালিমা নয়। যেমন কিতাব, কিতাব বললে আমরা বই বুঝি, একটা নির্দিষ্ট নামকে বুঝি, বই বুঝি। কিতাব একটি বই। আল আসমা অর্থাৎ এরকম জাতীয় কি বলে নাম হচ্ছে কালেমা। আমরা এই উদাহরণে গেলে এই বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। বলছিলাম যে কালেমা এর পরিচয়। আর বাংলা ভাষায় পদ বলতে আমরা বুঝি বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। তাহলে বাক্যের মধ্যে, বাক্যে অবস্থিত পদের অবস্থান হচ্ছে বাক্যের মধ্যে, কালেমার অবস্থান বাক্যের মধ্যে। আমি একটা এখানে উদাহরণ লিখেছি, খালাকাল ইনসানা মিন আলাক, এটা নিয়ে আমি পরে কথা বলবো। তো এখানে যে বিষয়টা আকসামুল কালিমা, কালিমার প্রকার। কালেমা 3 প্রকার, 3 ভাগে কালেমাকে ভাগ করা হয়েছে। তোমাদের কাছে যাদের কাছে বই আছে তোমরা দেখতে পারো, কালেমাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম নাম্বার হচ্ছে আল ইসিম। ইসিম কি? ইসিমের পরিচয় হচ্ছে কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা। ইসিম একটি কালিমা যা বোঝায় নিজের অর্থ নিজে, গায়রা মুখতারিনিন সম্পর্ক রাখা ব্যতীত, বিয়াহাদি আল আজমিনাতি আস-সালাসা, অর্থাৎ 3 কালের কোনো কালের সাথে সম্পর্ক ছাড়া যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে ইসিম বলে। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি ইসিম
কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। এখন প্রশ্ন হচ্ছে কাল কি? আমরা আরবিতে পড়েছি কাল হচ্ছে 3 প্রকার। কাল হচ্ছে 3 প্রকার। একটি হচ্ছে মাদি, মুদারে, অর্থাৎ এখানে একটু কাজ আছে। মাদি এই মুদারের মধ্যে হাল, আল ইস্তেকবাল। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি আল মাদি, আল হাল, আল ইস্তেকবাল। অর্থাৎ হাল এবং ইস্তেকবাল দুটি মিলে হচ্ছে মুদারে। তাহলে আমরা এই মাদিকে আমরা বলতে পারি এটা হচ্ছে পাস্ট টেন্স, আর মুদারেকে বলতে পারি প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। অর্থাৎ এই 3 কাল বলতে এখানে বোঝানো হয়েছে এটা মাদির সাথেও সম্পর্ক নেই, তারপরে কি বলে মুদারের সাথেও নেই, অর্থাৎ হাল এবং মুস্তাকবালের সাথে কোনো সম্পর্ক ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এই জন্য এটার নাম হচ্ছে ইসিম। আর ফেল এর পরিচয়টা আমরা সহজে বুঝি, সেটা হচ্ছে আমরা যদি ইসিমটাকে আরেকটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে ইসিম সহজভাবে বুঝি এটা নাউন। আমরা যেটাকে বুঝি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, কোনো কিছু নামকেই কি বলে নাউন বলে। তাহলে এখানে ইসিম বলতে আমরা সাধারণত বুঝবো যে কোনো নাম, যে কোনো আসমা, যে কোনো নামই হচ্ছে ইসিম এর তালিকাভুক্ত। তারপর হচ্ছে ফেল। ফেল মানে হচ্ছে আমরা সাধারণত যেটা বুঝি হচ্ছে ভার্ব, বাংলা হলো ক্রিয়া। পারিভাষিক অর্থ যেটা, শুধু ইসিমের সাথে এখানে গায়ের শব্দটা আছে, এই গায়ের শব্দটা বাদ গেলে যা থাকে কমপ্লিটলি তাই হবে। অর্থাৎ ফেলটাকে আমরা এভাবে মিন করি, সেটা হচ্ছে কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা মুখতারিনান। এই যে এই শব্দটা যোগ করলে বিআহাদি আল আজমিনা আস-সালাসা, তাহলে ফেলের সংজ্ঞাটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ ফেল এমন একটি কালেমা, এমন একটি শব্দ যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তবে 3 কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রেখে। অর্থাৎ ফেলটা তার অর্থ প্রকাশ করবে, তবে তার মধ্যে কাল থাকবে, হয় এটা অতীতকাল হবে, না হয় এটা বর্তমান হবে, না হয় ভবিষ্যৎ। অর্থাৎ মাদি অথবা মুদারের সাথে সম্পর্ক রেখে সে তার অর্থ প্রকাশ করবে। তৃতীয়ত যে প্রকারটি রয়েছে কালেমার, সেটি হচ্ছে হরফ। হরফ বলতে আমরা যেটা বুঝি সাধারণত অব্যয় বলি, আমরা বাংলা ভাষায় অব্যয় বলতে পারি। এখানে ইংরেজি ভাষায় এই হরফের অনেক অর্থ রয়েছে, প্রিপোজিশন, তারপরে কনজাংশন, এইভাবে যেগুলো আছে এগুলো সব হরফের তালিকাভুক্ত। হরফের সংজ্ঞাটা হচ্ছে এভাবে যে কালিমাতুন লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা। হরফ তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। এটা কালিমা, কিন্তু লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, যা এমন একটি কালিমা যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তবে বাল ফি গায়রিহা, অন্যের সম্পর্কের মাধ্যমে সে তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এটাকেই বলে হরফ। এখন আমি তিনটার মধ্যে সমন্বয় সাধন করি, তাহলে প্রথমটি হচ্ছে নিজেই স্বয়ংসম্পূর্ণ, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, এটি হচ্ছে ইসিম, নিজেই স্বয়ংসম্পূর্ণ। যেমন আমি যদি বলি একটা যে কোনো নাম বললাম যে আব্দুল্লাহ, আমরা এই আব্দুল্লাহ বললে কি বুঝলাম, এটা একটা নির্দিষ্ট নাম, সে তার নিজের অর্থ নিজে প্রকাশ করছে, এর মধ্যে কোনো কাল নাই, সুতরাং এটি একটি ইসিম। আর ফেলটা হচ্ছে
কালিমাতুন তাদুল্লু আলা মানা ফি নাফসিহা মুক্তারিনান লি বি আহাদি আল আজমিনা আসালাসা, অর্থাৎ ফেল তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তিন কালের সাথে সম্পর্ক রেখে। আমরা একটা উদাহরণ দিই তাহলে বুঝবো যে, যেমন আমরা বলতে পারি এই ফালা। ফালা অর্থ আমরা সবাই জানি, সে একজন পুরুষ কাজ করলো। আমরা অনেক সময় বলে থাকি করলো, কি করলো, এটা কিন্তু কমপ্লিট না। তাহলে সে একজন পুরুষ কাজ করলো, তাহলে এই কাজটি কোন সময় হয়েছে, কোনো না কোনো কালের মধ্যে আছে, অর্থাৎ এটা আমরা জানি যে ফাআলা শব্দটি ফেলে মাদি, অর্থাৎ অতীতকালে কোনো কাজ, সাধারণত কোনো কাজ হওয়া বোঝায়, এটাকে বলে ফেলে মাদি। আচ্ছা, তাহলে এখানে অতীতকালের অর্থ বুঝিয়েছে ফাআলা শব্দ দ্বারা। তাহলে ফাআলা একটি নিজে একটা কালিমা, কারণ তিন কালের কোনো একটি কালের সাথে তার সম্পর্ক আছে। কালিমার কোন প্রকারের মধ্যে পড়ে, এটা হলো ফেল। কারণ আমরা সহজে বুঝি ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, কোনো কিছু করা, লওয়া, হওয়া, খাওয়া ইত্যাদি বোঝাতে এই ফেল ব্যবহার হয়। ফেল বা ভার্ব, ভার্ব আর ফেল একই জিনিস, ইংরেজিতে বলে ভার্ব। আল হরফ, হরফ মানে বিষয়টা এই এটার সাথে যে সম্পর্কের বিষয়টা, তাহলে এটা হলো সম্পর্ক টোটালি রাখে না। ফেল হচ্ছে কালের সাথে সম্পর্ক রাখে, আর তিন নম্বর হচ্ছে হরফ, সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তবে ইসিম এবং ফেলের সমন্বয়ের মাধ্যমে সে তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এবার আসো আমরা বইয়ের মধ্যে এই ব্যাপারটা কিভাবে তুলে ধরা হয়েছে সেই নিয়ে একটু কথা বলি। বলছিলাম এই এখানে একটু কাজ আসছিল, এটা হচ্ছে এই খলাকাল ইনসানা মিন আলাক। এখানে খলাকা ফেল, শব্দটি ফেল, আর এটা হচ্ছে এই খলাকা শব্দটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ফেল। আল ইনসান শব্দটি হলো ইসিম, এখানে মিন হলো হরফ। তাহলে এটা হলো ফেল, এটা হলো ইসিম, এটা হলো হরফ। এই তিন প্রকার একটা বাক্যের মধ্যে দেখলাম। এবার যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে বইয়ের যে বিষয়টা বোঝানোর জন্য বলছিলাম, সেটা হলো ইসিম কিভাবে চিনব, তার কিছু আলামত রয়েছে। ইসিম তোমাদের যাতে টেক্সট বই আছে তোমরা মিলিয়ে নিতে পারো। ইসিমের আলামত, ওয়া আলামাতুহু আইয়াসিহা আল ইখবারু আনহু ওয়া বিহি নাহু জাইদুন কাইমুন, অর্থাৎ আইয়াসিহা ইখবারু আনহু, ইখবারু আনহু ওয়া বিহি, তারপর একটা উদাহরণ দেওয়া হয়েছে জাইদুন কাইমুন। একটা বিষয় এখানে লক্ষণীয় যে যার সম্পর্কে সংবাদ দেওয়া হয় যার সম্পর্কে খবর দেওয়া হয়, আইয়াসিহা আল ইখবারু আনহু, যার সম্পর্কে খবর দেওয়া হয়, যে খবরটা দেওয়া হয়, যাহা দেওয়া হয় বা তা যা দেওয়া হয়, অর্থাৎ এটা সহজে বোঝা যাবে যা দেওয়া হয়।
এখন প্রশ্ন হচ্ছে এখানে জাইদুন কাইমুন অর্থ হচ্ছে জায়েদ দাঁড়ানো, তাহলে জায়েদ সম্পর্কে খবর দেওয়া হলো, এখানে ইখবারু আনহু হচ্ছে জায়েদ, কারণ যার সম্পর্কে খবর দেওয়া হয়েছে। তাহলে খবরটা কি? খবর হচ্ছে জায়েদ দাঁড়ানো। এই দাঁড়ানোটা হচ্ছে আল ইখবারু বিহি, আর জায়েদ হলো আল ইখবারু আনহু, অর্থাৎ যার সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে। সহজে বোঝা যাবে। এটা বোঝার জন্য সহজ উপায় হচ্ছে, এটা ফাইল হতে পারে, এটা মাফুল হতে পারে, এটা মুবতাদা হতে পারে, এটা খবর হতে পারে। অর্থাৎ এখানে লিখছে আল ইখবারু আনহু আইয়াকুনা মাহকুমান আলাইহি ফাইলান আও মাফউলান আও মুবতাদা। এটা হতে পারে, এটা ফাইলও হতে পারে, মাফুলও হতে পারে, মুবতাদা হতে পারে। অর্থাৎ যার সম্পর্কে সংবাদ দেওয়া হয়, অর্থাৎ নাউন, নামটা, এটি একটি ইসিমের আলামত। ইসিম চিনার আলামত, 1 নম্বর আলামত এটা ধরা যায়। তারপর হচ্ছে 2 নম্বর, যেটা হচ্ছে ইদাফত। আল ইদাফত, আমরা জানি ইদাফত মানে হচ্ছে সম্পর্ক। ইদাফত মানে হচ্ছে সম্পর্ক, রিলেশন, মানে দুইটি ওয়ার্ডের সাথে সম্পর্ক। আরবিতে মানে দুটি ওয়ার্ডের সাথে সম্পর্ক করতে হলে ইসিমের সাথে ইসিমের, অর্থাৎ নাউনের সাথে নাউনের সম্পর্ক করতে হয়। যেমন আমরা জানি কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ, এখানে কিতাব শব্দটা নিজে ইসিম, আল্লাহ শব্দটা ইসিম। আরো সহজ হিসাব হচ্ছে মুদাফ ইলাইহি, মুদাফ হওয়া এটা ইসিমের আলামত, মুদাফ ইলাইহি হওয়া এটা ইসিমের আলামত। তারপরে যে বিষয়টা সেটি হচ্ছে দুখুলু ওয়া দুখুলু লামে তারিফ আলাইহি, অর্থাৎ কোনো শব্দের প্রথমে আলিফলাম যুক্ত হওয়া। আলিফলাম যুক্ত হওয়া এটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ইংরেজিতে বলে ডেফিনিট আর্টিকেল। এটা যখন কোনো শব্দের সামনে যোগ হয়, অর্থাৎ কিতাব তো এমনি ইসিম, তারপরে যদি আলিফলাম যুক্ত হয় তাহলে আমরা ধরে নেব এটা ইসিম। তারপরে আরো কিছু আছে হরফে জার, অর্থাৎ একটু আগে যেটা দেখালাম এখানে মিন আলাক, অর্থাৎ মিন হলো হরফুল জার, এরপরে কি আসছে? ইসিম। অর্থাৎ নাউনের সামনে, প্রিপোজিশন নাউনের সামনে বসে, ঠিক আরবিতেও হরফুল জার এগুলো ইসিমের সামনেই বসে। তাহলে আমরা ইসিম যদি হরফুল জার যদি দেখি তাহলে এরপরেরটাকে আমরা ইসিম হিসেবে চিহ্নিত করতে পারবো। তারপরে তানবিন হওয়া, অর্থাৎ কোনো শব্দের মধ্যে 2 জবর 2 জের 2 পেশ হওয়া, এক বচন হওয়া, দ্বিবচন হওয়া, কি বলে জমা, আল জমা হওয়া, ওয়া নাতু কি বলে এই মাউসুফ সিফত হওয়া, ওয়া তাজগির হওয়া, অর্থাৎ একটি শব্দ মানে শব্দকে ছোট করা, যেমন কালামুন কলম, এটাকে আমরা যদি শর্ট অর্থাৎ ছোট কলম বলি তাহলে কোলাইমুন, অর্থাৎ কালামুন থেকে কোলাইমুন, কলম ঠিকই আছে। সুতরাং এটা যেহেতু ইসিম, এটার থেকে যা হবে এটাও ইসিমের তালিকাভুক্ত হবে। ওয়ান নিদা, অর্থাৎ হরফে নেদার মাধ্যমে যাকে ডাকা হয়, যেমন আমরা দেখতে পারি ইয়া রাজুলুন, এখানে এই রাজুল শব্দটা ইয়া হরফে নেদার মাধ্যমে যাকে ডাকা হয়েছে এটা হলো ইসিম। এগুলো হচ্ছে ইসিমের বেসিক্যালি মানে বেসিক আলামত। আজকের আলোচনা আমি যে বিষয়টা মোট সামারি হচ্ছে সেটা হলো আজকের আলোচনাতে যে বিষয়টা বুঝলাম, কালিমার পরিচয়, কালিমার প্রকার, ইসিম এবং ফেলের পরিচয় জানতে পারলাম। আর আমাদের হোমওয়ার্ক হচ্ছে এখন হচ্ছে হোমওয়ার্ক, অর্থাৎ আল ওয়াজিব আল মঞ্জিলি,
আল ওয়াজিব আল মঞ্জিলি, অর্থাৎ বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ হচ্ছে আরিফ আল কালিমা ওয়াদ্দিদ আকসামাহা অর্থাৎ মা হুয়া তারিফু আল ইসম উযকুর মিসালান লাহু, ইসিমের পরিচয় দাও, ইসিমের উদাহরণ দাও। আদ্দিদ আলামাত তিল ইসিমের ইসিম চিহ্নার আলামতগুলো গণনা করো বা লিখো। মা যিকরি মিসালিন লিকুল্লি, প্রত্যেকটি একটি করে উদাহরণ। ফেলের পরিচয় উল্লেখ করো। হরফ, হরফের পরিচয় দাও। এই 5টি প্রশ্নের উপরে তোমাদের বাড়ির কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সবাইকে সুস্থ রাখুক, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার ক্লাস এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।